পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারে বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানার ছুটি শুরু হওয়ায় মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় ও গাড়ির চাপ বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট নেই, তবে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সকাল থেকে দুই রুটের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতি দেখা গেছে। বিশেষ করে চন্দ্রাত্রী মোড়, শফিপুর, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অপেক্ষা করেছেন ঘন্টা পর ঘন্টা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। একই অবস্থায় সাভারের বাইপাইল নবীনগর সড়কেও অনেকে বাস না পেয়ে পশুবাহী ট্রাক কিংবা পিকআপে করে বাড়ি ফিরছেন। ঈদযাত্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ রয়েছে। বৈরী আবহাওয়াও ঢাকা ছাড়ছেন দক্ষিণের যাত্রীরা। গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ছুটি শুরু হলেও মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে থাকে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। বিস্তারিত জানাতে চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন শিউল আহমেদ। শিউল, ভোর থেকেই তো রাজধানীতে বৃষ্টি হচ্ছে, ঘরমুখী মানুষদের ভোগান্তি আপনি কেমন দেখছেন? আর বাড়তি ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ দিয়েছেন কিনা যাত্রীরা? আতিফা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, সকাল থেকে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু এই যে গাজীপুরের যে চৌরাস্তাটি আছে, সেই চৌরাস্তা থেকে শুরু করে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমেছে, যার কারণে কিন্তু যেই যানবাহনগুলো আসলে ঢাকা ত্যাগ করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেগুলো কিন্তু কিছুটা ধীরগতি হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আমার ঠিক পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই মুহূর্তে আছি গাজীপুর যে চৌরাস্তা আছে, সেই চৌরাস্তার ঠিক একটু আগে। আসলে চন্দ্রা পর্যন্ত আমরা এখনও পৌঁছতে পারিনি। আমরা ঠিক 7:30টার দিকে বের হই এবং ঢাকা থেকে আমরা দেখেছি যে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত একদমই কোনো ধরনের যানজট পাওয়া যায়নি, গাড়িগুলো ঠিকভাবে চলছিল। তবে টঙ্গী পার হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রায় দুটি যে লাইন আছে, সেই দুইটি লাইন দিয়ে, বাইপালের যে দুটি লাইন আছে, সেই দুটি লাইন দিয়ে কিন্তু ঘরমুখো যেই প্রাইভেট কারগুলো আছে এবং যে বাসগুলো আছে, সেগুলো কিন্তু যাচ্ছে। তবে সেটি আসলে খুবই ধীরে যাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর দুটি বড় কারণ আমরা দেখলাম। সেটি একটি হচ্ছে যে রাস্তার বিভিন্ন জায়গায় যে অনিয়ন্ত্রিতভাবে যাত্রী তোলা হচ্ছে, সেটি কিছুটা বেড়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সেটি দেখছে। আরেকটি বিষয় আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকে আজকে ভোরেও যে বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু পানি জমেছে। সুতরাং এই পানি জমার ফলে গাড়িগুলো ধীরে যাচ্ছে। একই সাথে অনেকগুলো গাড়িতে আমরা দেখেছি যে পানি ঢুকে যাওয়ার ফলে কিন্তু বাসগুলো নষ্ট হয়ে গাড়িতে দাঁড়িয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে গেছে, যার ফলে একটি যে লাইনগুলো আছে, সেই লাইনে যখন একটি বাস দাঁড়িয়ে গেছে, পিছনের গাড়িগুলো কিন্তু আর সামনে এগোতে পারছে না। সেই গাড়িটি ঠিক হওয়ার পরে কিন্তু আবার সেটি সামনে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে বাড়তি ভাড়ার কথা যেটি বললেন, সেটি আসলে আমরা এখনও পর্যন্ত যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আসলে বাড়তি ভাড়া, তারা বলছেন যে বাড়তি ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হয়নি। তবে আসলে সব বাসের যে সার্ভিসগুলো আছে, পরিবহন সার্ভিসগুলো আছে, তাদের সবার সাথে এখনও কথা বলা হয়নি। তবে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম অভিযোগ উঠেছে যে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে অনেকগুলো বাস আছে যেগুলো আসলে ঢাকার ভিতরে চলাচল করে। তবে এই যে দুই ঈদ যেটি আসে, সেই ঈদে কিন্তু আমরা দেখি যে সেই লোকাল বাসগুলো কিন্তু বড় রোডে আসলে তারা চলাচল করে, এবং তারা যে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যে যাওয়া হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি হাইওয়েতে তারা লোক নিয়ে কিন্তু তারা গ্রামের বিভিন্ন জায়গায় অন্যান্য যে জেলাগুলো আছে, সেখানে কিন্তু রওনা দেয়। এরকম কয়েকটি বাস আমরা দেখেছি, তবে তারা আমাদের সাথে কথা বলেনি। এবং এছাড়াও কিন্তু দুই চাকার যে যানবাহনগুলো আছে হাইওয়েতে, আমরা দেখেছি যে অটোরিকশা থেকে বাইক, সব ধরনের যানবাহন কিন্তু এই গাজীপুর যে বাইপালের যে লেনগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু যাচ্ছে। তবে আমরা যতটুকু দেখতে পেরেছি কিংবা শুনতে পেরেছি, সেটা হচ্ছে চন্দ্রা পর্যন্ত যে রাস্তার যে যানজট, সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সোমবার দুপুরের পর থেকে কিন্তু গাজীপুর এলাকার আশেপাশে কিংবা টঙ্গী এলাকার আশেপাশে যে সকল পোশাক কারখানাগুলো আছে, সে সকল পোশাক শ্রমিকদের কিন্তু ছুটি হয়েছে, যার ফলে কিন্তু যানজট বেড়েছে। আমরা কিন্তু দেখেছি যে আসলে পশুবাহী যে ট্রাক আছে, সেই ট্রাকগুলো আসলে ঢাকায় বেশি ঢুকছে। তবে ঢাকা থেকে পশুবাহী ট্রাকগুলো আসলে খুব একটা বাইরে যাচ্ছে না, ঢাকার বাইরে এখনও যাচ্ছে না। কিন্তু ঢাকার ভিতরে কিন্তু পশুবাহী ট্রাক সেগুলো প্রতিনিয়ত ঢুকছে। একই সাথে
লং রোডের যে বাসগুলো আছে, দূরপাল্লার যে বাসগুলো আছে, সেই বাসগুলোর কিন্তু কাউন্টারগুলো ছাড়াও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে যাত্রী তোলার চেষ্টা করছে, এবং যার কারণে কিন্তু আমরা দেখছি আড়াআড়িভাবে এই বাসগুলো রাখার ফলে রাস্তায় কিন্তু যানজট বৃদ্ধি পেয়েছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে দূরপাল্লার যে বাসগুলো, সেগুলো আসলে গতকালও যেগুলো রওনা দিয়েছে সেগুলো তো সারা রাত যানজটে ছিল, সকাল থেকে সেগুলো পৌঁছেছে। তবে যারা এখানকার চালক আছেন কিংবা যাত্রী আছেন, তারা কিন্তু একটি কথা বলছেন যে এই রাস্তায় যদি আবারও বৃষ্টিপাত হয় কিংবা যেই আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আরও ধীর গতিতে কিন্তু এই বাসগুলো কিন্তু যাবে, এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে যানজট আরও কিছুটা বৃদ্ধি পাবে। আঞ্জুমান, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গাজীপুরের যে চৌরাস্তা সেখান থেকে। সিউল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আরেক সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন এবং সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলেন। আপনি এখন চলন্ত ট্রেনেই আছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তো ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছেন কিনা, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা? দেখুন, আজকে সকাল 6টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত তেমন আমরা বিলম্বের খবর পাইনি। তবে ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে প্রত্যেকটি স্টেশনে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য যে হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ি কিন্তু আমরা প্রতি বছরই আসলে দেখি, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যারা আসলে ট্রেনের টিকিট করেছে, 10 দিন আগে টিকিট করতে হয়, সকালবেলা উঠে কষ্ট করে টিকিট ম্যানেজ করতে পেরেছে, কিন্তু স্টেশনে এসে আসলে ট্রেনে ওঠার সুযোগটাও পর্যন্ত পায়নি। এমন ঘটনা আমরা গতকালকেও কিন্তু দেখেছি, এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি কমলাপুর বিমানবন্দর এবং 2 স্টেশনে আসলে রেলওয়ে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে খুবই ভালো ছিল, জোরদার ছিল, এবং যাত্রী যারা রয়েছেন, যারা স্টেশনে এসেছেন, ট্রেনে উঠেছেন, তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে ঈদ যাত্রায় যারা আসলে টিকিট করে তারা অনেক ক্ষেত্রে যারা টিকিট ছাড়া স্টেশনে এসে ট্রেনে উঠে, তারা হচ্ছে এই টিকিট ক্রয়কৃত ব্যক্তিরাও কিন্তু আসলে ট্রেনে ওঠার সুযোগটা পায় না। এই জন্য এবার প্রত্যেকটি স্টেশনে আমরা এখন পর্যন্ত দেখেছি রেলওয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, যেন যারা টিকিটধারী যাত্রী রয়েছেন তারা যেন নির্বিঘ্নে আসলে ট্রেনে উঠে নিজ আসনে বসতে পারেন। এবং ট্রেনে যদিও ছাদের উপরে যাত্রী ওঠা নিষেধ, কিন্তু আমরা কমলাপুরে দেখেছি যথেষ্ট নিরাপত্তার সাথে আসলে ছাদে যেন কোনো প্রকার যাত্রী উঠতে না পারে সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছিল। এয়ারপোর্টেও আমরা সেই তৎপরতা দেখেছি, কিন্তু তারপরেও সাধারণ মানুষ আসলে বাড়ি যাবার উদ্দেশ্যে ট্রেনের ছাদেও উঠে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, যদিও বরাবর তাদেরকে আসলে সচেতন করা হচ্ছে যেন ট্রেনের ছাদে করে বা ঝুঁকি নিয়ে কেউ আসলে জার্নি না করে। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন, সড়কপথ এবং রেলপথের খবর জানাচ্ছিলেন সিউল আহমেদ এবং মেহেদি হাসান।